মুচি ও বামুনের গল্প। অনেক 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 দিন আগে এক গাঁয়ে বাস করত এক দরিদ্র মুচি, যে ছিল ভীষণই দরিদ্র। সে জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ করত। একদিন এক রাতে মুচি যখন জুতা সেলাই করার জন্য জুতোর চামড়া নিয়ে বসলেন, তখন সে দেখল সেখানে একজোড়া জুতা সেলাই করার মতোই চামড়া রয়েছে। সে ওই চামড়া দিয়ে একজোড়া জুতোই বানাতে পারবে, তার থেকে বেশি জুতো সে বানাতে পারবে না। তার ভীষণ মন খারাপ হলো। একজোড়া জুতো বানিয়ে তা বিক্রি করে কিভাবে চলবে তার। তারপরও সে কি আর করা, সে ওই একজোড়া জুতোর চামড়া দিয়েই রাতের বেলা জুতো বানানোর জন্য সব কিছু রেডি করে রাখলো। চামড়াটাকে কেটে ছেটে সব কিছু প্রস্তুত করে সে তার টেবিলের উপর রেখে দিল। আর সে তার টেবিলের উপর রেখে সেদিনের মতো ঘুমাতে চলে গেল বিছানায়। সকালবেলা উঠে সে জুতোর বাকি কাজটুকু করবে। ঠিক তাই সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে যখন সে টেবিলের কাছে এসে দাঁড়ালো, এ কি সে দেখতে পেল সেই কাটা চামড়া দিয়ে খুব সুন্দর করে কে যেন একজোড়া জুতো সেলাই করে রেডি করে রেখে গেছে টেবিলটির ওপরে। সে জুতোটি হাতে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে দেখল জুতোটি কি নিখুঁত সেলাই, কি সুন্দর করে বানানো হয়েছে। কিন্তু কে বানালো সে কিছুই বুঝতে পারল না। সে এই ভাবতে ভাবতেই তার মধ্যেই একজন জুতা কেনার জন্য এসে হাজির হয়ে গেল। আর সে একজোড়া জুতো ভীষণ পছন্দ করলো। আর সে সাথে সাথেই সেই জুতোগুলো দ্বিগুণ দাম দিয়ে কিনে নিয়ে গেল। মুচি তো ভীষণ খুশি হলো। তারপর সে একজোড়া জুতোর বিক্রির টাকা দিয়ে 2 জোড়া জুতো বানানোর জন্য চামড়া কিনে নিয়ে আসলো। আর সে আগের রাতের মতোই সেই চামড়া কেটে কুটে রেডি করে রাখলো টেবিলের ওপর। পরদিন সকালে উঠে সে 2 জোড়া জুতো সেলাই করবে। সে টেবিলের ওপর সে জুতোগুলো রেখে চলে গেল ঘুমানোর জন্য। পরদিন সকালে সে ঘুম থেকে উঠেই চলে আসলো টেবিলের কাছে। এ কি, আজও সে দেখতে পেল ঠিক আগের দিনের মতোই 2 জোড়া জুতো কি সুন্দর করে সেলাই করে টেবিলের উপর রাখা আছে। কে করলো এই কাজ? কে তাকে জুতো বানিয়ে দিল এত সুন্দর করে? ঠিক আগের দিনের মতোই তৎক্ষণাৎই ক্রেতা এসে হাজির। আর সে ক্রেতারা দ্বিগুণ দাম দিয়ে সেই জুতোগুলো কিনে নিয়ে গেল। মুচি তো ভীষণ খুশি হয়ে গেল। সে ওই জুতো বিক্রির টাকা দিয়ে আবার সে জুতো বানানোর জন্য চামড়া কিনে নিয়ে আসলো। এইবার সে 4 জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনলো। এবং সে আগের রাতের ন্যায় সেই 4 জোড়া জুতোর চামড়াই কেটে ছেটে সুন্দর করে টেবিলের ওপর যত্ন করে রেখে দিল। এবারও সে মনে মনে ভাবলো সকালে উঠে সে জুতোগুলো সেলাই করে নেবে। কিন্তু সকাল হতেই মুচি যখন টেবিলের সামনে আসলো, এ কি, সে তো ভীষণ অবাক। আগের মতো আজকেও 4 জোড়া জুতো কে যেন খুব সুন্দর করে নিখুঁত হাতে সেলাই করে রেখে গেছে। কি চমৎকার! মুচি সেই জুতোগুলো বিক্রি করে ফেললো। এভাবে প্রতিদিনই মুচির সাথে চলছিল। মুচি একসময় জুতো বানিয়ে বিক্রি করতে করতে খুব ধনী হয়ে গেল। এখন সে আর আগের মতো দরিদ্র নেই।
তার দিন খুব ভালো যাচ্ছিল, ভীষণ ভালো যাচ্ছিল জুতো বিক্রি করে। একদিন হঠাৎ মুচির চিন্তা হলো, আচ্ছা প্রতিদিনই যে এই কাজটা তার সাথে হচ্ছে, সে জুতোর চামড়া কেটে ছেটে রেখে দিচ্ছে, আর রাতে কে বা কারা এসে তার জুতোগুলো বানিয়ে দিচ্ছে তা তো সে জানে না। এটা তো তার জানা দরকার, কে করছে তার সাথে এই কাজ, আর কেনই বা করছে। তো একদিন মুচি আর মুচির বউ দুজনেই পরামর্শ করে রাতের বেলা জুতোর চামড়া কেটে ছেটে রেখে দিল টেবিলের ওপর, আর দুজনেই দরজার আড়ালে লুকিয়ে রইল দেখার জন্য যে কে এসে তাদের জুতোগুলো এত সুন্দর করে বানিয়ে রাখে। ঠিক মধ্যরাতে তারা দেখতে পেল ছোট ছোট দুইটা মানুষ তাদের ঘরে এসে উপস্থিত হলো, আর তারা টেবিলের ওপর রাখা জুতোর চামড়াগুলো নিয়ে খুব সুন্দর করে যত্নের সাথে নিখুঁত হাতে সেলাই করছে, প্যারাক টুকছে, খুব সুন্দর করে মুছে ধুয়ে জুতোগুলো খুব চকচকে করে বানিয়ে দিচ্ছে। তা দেখে মুচি আর মুচির বউ তো ভীষণ অবাক হয়ে গেল। তারপর সেই ছোট্ট ছোট্ট মানুষ দুইটি জুতোগুলো রেডি করে দিয়ে চলে গেল। সকালে উঠে মুচি দেখলো, হ্যাঁ ঠিক জুতোগুলো রেডি করা টেবিলের ওপরেই আছে। তখন সে তার বউর সাথে পরামর্শ করলো, বলল, আমাদের এতদিন যারা এত উপকার করলো, যারা আমাদের দরিদ্র থেকে ধনী বানিয়ে দিল, তাদের জন্য তো আমাদের কিছু করা উচিত, কি বলো গিন্নি? মুচির বউ বলল, হ্যাঁ তা তো করা অবশ্যই উচিত, কিন্তু কি করা যায় বলো তো? মুচি বলল, আমরা ওই ছোট্ট দুইটি মানুষের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় বানিয়ে দিতে পারি, সুন্দর জুতো, জামা, প্যান্ট। কারণ কাল দেখলাম ছোট্ট মানুষগুলোর গায়ে কেমন যেন জরাজীর্ণ পোশাক পরা। মুচির বউ বলল, হ্যাঁ তাই ভালো হয়, তো চলো আমরা ওদের জন্য জামা জুতো বানানো শুরু করে দিই। তারপর মুচি আর মুচির বউ দুইজনে মিলে সেই ছোট্ট ছোট্ট বামনগুলোর জন্য খুব যত্ন নিয়ে খুব সুন্দর সুন্দর জামা, প্যান্ট, জুতো বানালো। আর তা বানিয়ে তারা প্রতিদিনের ন্যায়ই সেই টেবিলটির উপরে খুব যত্ন নিয়ে কাপড়গুলো রেখে দিল। সেই দিন তারা আর জুতা বানানোর জন্য চামড়া কেটে টেবিলে রাখলো না, তারা শুধু সেই বামুনদের জন্য বানানো জুতো আর কাপড়গুলোই রেখে দিল। আর তারা সে রাতে সে কাপড় চোপড় রেখে ঠিক আগের মতোই আড়ালে লুকিয়ে রইল। তারা দেখতে চাইল বামুনগুলো আসলে কাপড়গুলো পেয়ে কি করে। ঠিক মধ্যরাত যখন হলো, বামনরা ঠিক ঠিক সেই সময় চলে আসলো, আর এসে তারা দেখলো সেই টেবিলের ওপর আগের মতো জুতো বানানোর জন্য কোনো চামড়া নেই, কিন্তু কিছু নতুন নতুন সুন্দর সুন্দর জামা, প্যান্ট, জুতা রয়েছে। তা দেখে তো তারা প্রথম কিছুই বুঝতে পারল না, তারা ভীষণ অবাক হলো। কিন্তু কিছুক্ষণ বাদেই যখন তারা বুঝতে পারল আসলে এইগুলো তাদের জন্যই রাখা হয়েছে, তখন তো তারা ভীষণ খুশি হয়ে গেল। তারা প্রথমে দুইজন একটু নেচে নিল, তারপর তারা আনন্দের সাথে সেই জামা প্যান্টগুলো পরতে শুরু করলো। আর জামা প্যান্ট পরে আর গাইতে লাগলো আর নাচতে লাগলো। তারা গাইতে লাগলো, কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে, করব না আর মুচির কাজ সব কিছু ফেলে। এই গান গাইতে গাইতে তারা টেবিল ডিঙিয়ে চেয়ার টপকে জানলা দিয়ে বেরিয়ে গেল। আর কখনোই তাদের দেখা যায়নি মুচির ঘরে। কিন্তু মুচি কিন্তু তাতে বসে রয়নি। মুচি তার নিজের পরিশ্রমে
আবার সে পুনরায় তার জুতো সেলানোর কাজ শুরু করলো। আর সে সবসময় সেই বামুনদের কথাও মনে রাখলো। তো আজকের গল্প ছিল এতটুকুই। কেমন লেগেছে তোমাদের? আশা করি গল্পটি ভালো লেগেছে। তো আজকের গল্পটি একটু বেশি বড় হয়ে গেল, তাই আর বেশি কথা বাড়াবো না, এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে একটু বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিব।